আসসালামু আলাইকুম। মিস্টার এআই নিয়ে আর কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা এত বোকা টাইপের, এই জন্য আর ভিডিও না করে পারলাম না। মিস্টার এআই যে কি করতেছে, এটা যারা কাজ করেন তারা তো সবাই জানেন। যেমন আজকে সকাল থেকে কারো পেমেন্ট দেয়নি, আপনারা দেখবেন গ্রুপের মধ্যে অনেকে বলবে যে তারা পেমেন্ট পাইছে। এগুলো হচ্ছে মিস্টার এআই এর টিমের মধ্যে, তারা কিন্তু অনেক বিশাল একটা টিম, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপের মধ্যে অনেক অনেক মেম্বার আছে, তাদের অ্যাডমিন আছে অনেক। তাদেরই একটা হোয়াটসঅ্যাপ ফেক অ্যাকাউন্ট খুলতে কিন্তু বেশি বেশি একটা করতে হয় না। তারা নিজেদের মতন করে এরকম পেমেন্ট দিচ্ছিল, সকালবেলা থেকে দেখাচ্ছিল যে তারা পেমেন্ট পাচ্ছে। ফেসবুকেও দেখবেন এরকম কয়েকটা মানুষ আছে, তাদেরকে প্রক্ত যখন প্রমাণ যাবেন তার উপর কেউ কিন্তু দেখাতে পারবে না, 1 পয়সা টাকাও আজকে কেউ উইথড্র করতে পারে নাই। আরেকটা বিষয় হচ্ছে, সারাদিন কিন্তু কারোর পেমেন্ট দেয়নি। যেমন এখান থেকে যদি আমি দেখাই আমার রেকর্ড, এখানে কিন্তু অডিট সফলতা সবারই দেখাচ্ছে, কিন্তু কেউই কিন্তু পেমেন্টটা পায়নি। আর আরেকটা নতুন কাহিনী শুরু করছে তারা গ্রুপের মধ্যে। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের অনেকেরই কিন্তু বিকাশ নগদ নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এটার পরিপ্রেক্ষিতে জাহিদুল বলছে যে গ্রুপের মধ্যে বলছে যে যাদের চেঞ্জ হয়ে গেছে তারা যেন ওনাকে ইউআইডি দেয়, উনি এটা ব্যবস্থা করবে, হ্যান ত্যান। এগুলো কিন্তু পুরাটাই নাটক। উনি যে কি মাস্টার মাইন্ড নিয়ে খেলতেছে, আজকে সারাদিন কিন্তু উনি অনেক ধরনের কথা বলছে যারা এগুলো নিয়ে জানে না। আমি বুঝি না মানুষরা কিভাবে, মানে 9,000 টাকা, 10,000 টাকা, 32,000, 30,000 এরকম করে ইনভেস্ট করতেছে তারা। একটা গ্রুপের মধ্যে কিভাবে কথা হচ্ছে, অনেকে কিন্তু পেমেন্ট চাচ্ছে, অনেক পেমেন্ট নিয়ে কথা হচ্ছে। তো তারা এগুলো দেখতেছে, দেখার পরেও তারা ডিপোজিট করতেছে। এই ভিডিওটা তাদের জন্য, কেন তারা ডিপোজিট করতেছে এটা আমি বুঝতেছি না। মানুষের কষ্টের টাকা এভাবে এখানে বাটপারদেরকে দিয়ে দিচ্ছে। এখানে দেখবেন যে তারা বলছে কি অ্যাকাউন্টের ইউআইডি জানি তাকে দেওয়া হয়। অলরেডি কিন্তু সাইট চলে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্টের ইউআইডি ওনাকে দিতে বলছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এমএ বলেন, তারপরে যত ইনভেস্টমেন্ট সাইট আছে ওইখানে কিন্তু নাম্বার, পাসওয়ার্ড আপনার কাছে আছে। ওই অ্যাকাউন্টে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি হচ্ছে ওখানে ঢুকতে পারবে না যদি আপনার নাম্বার পাসওয়ার্ড না জানে। ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারবে কে? যার ওয়েবসাইটটা, যেমন এই এমএ ওয়েবসাইটটা হচ্ছে জহিতুলের, কিংবা যারা এটার সাথে জড়িত, ওদের অ্যাডমিন প্যানেলের একটা অ্যাপ থাকে, ওইখান থেকে তারা চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে। এরকম তাদের ফ্যাসিলিটিস থাকে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। তো তারা ওইখান থেকে নাম্বার চেঞ্জ করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, উনি এমনভাবে প্রিটেন্ড করতেছে, মানে একটা নাটক সাজাচ্ছে যে উনি জানে না এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা যেন ইউআইডি দেয়। এই নতুন অ্যাক্টিং করেও উনি হচ্ছে এখন আসলে রাগের মাথায়, আমি যদি ভুল কিছু বলে থাকি, যেমন আর নতুন করে সে হচ্ছে এরকম করে নতুন করে ইউআইডির একটা অ্যাক্টিং করে দেখা যাবে 2-3 দিন আরো এরকম কাহিনী করবে, নতুন মানুষরা আরো ডিপোজিট করবে। এখানে দেখেন, এই যে যাদের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই নাম্বারটা যে চেঞ্জ হইলো, আবার অনেকে বলতেছে অ্যাকাউন্ট হচ্ছে হ্যাক হয়ে গেছে। আচ্ছা, একসাথে সবার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয়? আর অ্যাকাউন্ট হ্যাক হইলেও, এখন আমি আপনার অ্যাকাউন্ট হ্যাক করলাম, আমি আমার বিকাশ নগদে টাকাটা উত্তোলন করতে চাই, আমি তো আমার বিকাশ নগদ নাম্বার দিব। এই নাম্বারটা কি বাংলাদেশের কোনো নাম্বার হয়? এটা কি 11 ডিজিটের কোনো নাম্বার? তারা এমনভাবে নাম্বারটা দিচ্ছে জানি এটা 11 ডিজিট না হয়, মানে এই নাম্বারটাও যদি আদৌতে কারো বিকাশ অ্যাকাউন্ট হয় তাহলে তো এখানে টাকা চলে যাবে। তারা এমনভাবে দিয়ে রাখছে, টাকা তো দিবে না, এমনি শো করতেছে যে হ্যাক হয়ে গেছে। অনেকে গ্রুপে বলতেছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর একসাথে সবার অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না, আর হ্যাক হওয়ার কোনো চান্সেসই নাই। আপনার নাম্বার আপনার কাছে, আপনার পাসওয়ার্ড আপনার কাছে, এত বছরে হ্যাক হয় নাই। যেদিন আমরা জানি যে সাইটটা চলে যেতে পারে, ওই দিনই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এটা সবাই বলতেছে। আর এখানে নাম্বারটা দেখেন, এই নাম্বারটা কিন্তু বাংলাদেশি নাম্বার না, 11 ডিজিটের নাম্বার না, এটা বিকাশ নাম্বার না, নগদ নাম্বার না, এটা বাংলাদেশি নাম্বার না, ইভেন এটা অন্য দেশেরও কোনো নাম্বার না। শুধু ওনার না, দেখবেন যে সবার নাম্বারই এভাবে চেঞ্জ করে দিচ্ছে আস্তে আস্তে। আপনাদের যাদের নাম্বার এখনো চেঞ্জ হয়নি তাদেরও নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, সবার নাম্বারই তারা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে দিয়ে আরেকটা নতুন করে করবে যে ওই অ্যাকাউন্ট ঠিক করতেও কিছুদিন সময় লাগবে। এর মধ্যে দেখবেন যে মানুষরা ডিপোজিট করবে। দেখবেন আপনারা যে গ্রুপে আছেন ওইখানে দেখবেন মানুষ এখন পর্যন্ত ডিপোজিট করতেছে। এই দেখেন এখানে কিন্তু গ্রুপের মধ্যে সবাই কথা বলতেছে যে এখন পর্যন্ত তারা এটা পায়নি, ওইটা পায়নি, এগুলো বলতেছে। কিন্তু এই দেখেন, উনি 7টা 31-এ মেসেজ দিছে যে উনি এখনো হচ্ছে বোনাস পায়নি, ক্যাশব্যাক পায়নি। আচ্ছা, একটা সাইট চলে যাচ্ছে, আশেপাশে মেসেজগুলো তো দেখা উচিত। মানুষের কি বলবো, বলার কিছু নাই। দেখেন উনি 5,000 টাকার, বলতে গেলে 6,000 টাকা ইনভেস্ট করছে। এখানে আরো অনেক সাইট আছে 13,000 টাকা ইনভেস্ট করছে, আজ কি করলো? এভাবে মানুষ ইনভেস্ট করতেছে, একটা সাইটে ইনভেস্ট করার আগে তো দেখা উচিত যে সাইটটা আছে নাকি। তারা যেহেতু দেখতেছে, তারা কিন্তু অলরেডি চলে গেছে, মানে কাউকে পেমেন্ট করবে না। তাদের একদিন যদি তারা এক্সট্রা নাটক করে, ফেসবুকের মধ্যে এক্সট্রা একটু নাটক করবে, গ্রুপটা খুলে রাখবে, এগুলো মানুষ অহরহ হচ্ছে ইনভেস্ট করতে থাকবে। এখন আমার
আমার কথা হচ্ছে যে একটা সাইটে ইনভেস্ট করার আগে তো দেখা উচিত যে সাইটটা আদৌ আছে নাকি, কি আসে বিষয়। আর এগুলো তো গ্রুপের মধ্যে বলতেছে, ইভেন এগুলো মেসেজ তারা ডিলিট করতেছে না, গ্রুপ থেকে এখন কাউকে বেরও করতেছে না, কাকে বের করবে? গ্রুপের সবারই তো সমস্যা। ১,০০০ জন মানুষ আছে, ১,০০০ জনের মানুষই তো কেউ পেমেন্ট পাচ্ছে না। সবাই মিলে বলা শুরু করলে তারা বের করবে, আর কয়জনকে বের করবে? তো যারা নতুন আছেন তারা কিন্তু ভুলে আর ইনভেস্ট করেন না এই সাইডে, অলরেডি চলে গেছে।